বলি যে একটা অনুষ্ঠানে যে পুনর্মিলনী ১৮৫ বছর বয়সী একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের যে বিভিন্ন ব্যাচের হাজার হাজার শিক্ষার্থীদের এনে একটা পুনর্মিলন, এটার মূল লক্ষ্যই ছিল আমাদের যে বিভিন্ন যারা এখান থেকে পড়াশোনা করেছে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি করা, একজন আরেকজনকে চিনুক জানুক, এই স্কুল থেকে কারা পড়াশোনা করে গেছে, তাদের অনেকের এই বর্তমান স্টুডেন্ট বা সদ্য বর্তমান যারা পাশ করে গেছে তারা নাম শুনেছে কিন্তু চিনে না। আমরা সবাইকে এই পরিচয়ে বন্ধনটার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা মনে করি এই উদ্যোগে আমরা শতভাগ সফল হয়েছি। সেই বিষয়টি মাথায় রেখে আমরা বাইরে 3টা ডিসপ্লে সেট করেছিলাম, প্রজেক্টর সেট করেছিলাম যেন বাইরে যারা আসবেন তারা দেখবে। তো আমরা সন্ধ্যার পর থেকেই দেখছি যে এত আয়োজনের পরও তারা এসে বিক্ষিপ্তভাবে আমাদের মঞ্চ এবং আমাদের যারা জনসমাগম যারা ভিতরে বসা ছিলেন তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার তাদেরকে জানালাম, পুলিশের হেল্প চাইলাম, প্রশাসনের হেল্প চাইলাম, কিন্তু আসলে আমরা কোনো ধরনের হেল্প পাই না। এই ধীরে ধীরে কিন্তু এটা আস্তে আস্তে বাড়ছিল। একটা পর্যায়ে এমন যে পুরো আমাদের এই জেলা স্কুলের শিক্ষক, আমাদের বিভিন্ন বয়সী শিক্ষার্থী সাবেক বর্তমান অনেকের মাথা ফেটে গেছে। তখন আমরা বাধ্য হয়ে আমরা এসপিডিসিকে আবার ফোন করলাম যে আপনারা কিছু বলেন আপনারা বন্ধ করে দেন, আমরা এর দায় নিতে পারবো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা দেখতে চাইলে কিন্তু সেখান থেকেও দেখতে পারতেন। আগের দিনও কিন্তু দেখেছেন, কিন্তু পরের দিন এমন কি হলো যে তাদের ভিতরে আসতে হবে বা তারা করতে দিবে না, এরকম মানমুখী এইসব গণমাধ্যম আসলে আপনি জানেন যাদের কথা বললেন তাদের গণমাধ্যম বিগত সময়ে যে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার এটা তারা ধারাবাহিক করেই যাচ্ছে। কেন করছে তাদের কোনো মানে কোনো সত্যতা নাই। আমরা যে সত্যতা নাই সেই সব গণমাধ্যম নিয়ে আসলে কথা বলা এটা তাদের একটা শখ যে বাংলাদেশের কিছু পেলে তারা বড় করে একটা রিউমার ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে একটা অশান্তি করার চেষ্টা। ওইসব গণমাধ্যম ওইসব দেশও খুব একটা গ্রহণযোগ্য না। এবং যারা আহত হয়েছেন, হ্যাঁ অনেকে মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, কিন্তু সেটা একদম সংখ্যামূল চিকিৎসকরা আমাদের কাছে জানিয়েছেন এবং আমরা নিজেরা হসপিটালে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে রেল স্টেশনের এখান থেকে পাথর এনে যারা এখানে আমাদের ইট পাটকেল নিক্ষেপ করেছে, রেল স্টেশনের পাশে অনেক সিসি ক্যামেরা আছে। প্রশাসন চাইলে সেসব সিসি ক্যামেরা ফুটেজ জব্দ করে বের করতে পারে কারা করেছে এবং কারা এই অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে দেবে না এরকম অপপ্রচার চালিয়েছে, তাদের প্রশাসন চাইলেই বের করতে পারে। বাইরে সুন্দরভাবে সবাইকে বলছি, বুঝাইছি যে এটা পার্সোনাল প্রোগ্রাম, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাই। তারপরেও তারা বাইরে থেকে উত্তেজিত হয়ে প্রথমে আমরা সবাই ভিতরে গেট আটকাইতে ভিতরে আইছি, বাইরে থেকে এত বড় বড় পাথর কোথায় থেকে নিয়ে আসছে জানি না, স্টেজে মারছে। মারার পরে আমাদের অনেক ভাইদের মাথায় লাগছে, অনেকক্ষণ আমরা ধৈর্য ধরেছিলাম। লাস্টে যখন পারতেছি না, ভিতর থেকে মানে বাইরে থেকে খুবই খারাপ অবস্থা, তখন আমরা সবাই গেট খুলে ধাওয়া দিছি, 5 মিনিটের ভিতর সব ক্লিয়ার। আর এই সব লোকজন আসছে কানাইপুর, সালতা, তারপর শহরের কিছু প্লাবন সবাই মিলে ট্রাক ভরে ভরে লোক আসছে। এরা আসছে কনসার্ট দেখবে, জেমসের গান শোনার জন্য। আমরা বারে বারে বলে দিছি কনসার্ট উন্মুক্ত না, এটা শুধু জেলা স্কুলিয়ানদের জন্য, এটা একটা রিউনিয়ন, এখানে সবাই আসবে। আমাদেরই 5,000 লোক, আমরা মাঠে জায়গা দিতে পারবো না, সেইখানে তো বাইরের লোক ঢুকলে তো আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা কনসার্ট দেখতে আসছিল। হ্যাঁ, তারা কনসার্ট দেখতে আসছে, কিন্তু কিছু লোক ছিল এর ভিতরে যারা বলছে যে আমরা কনসার্ট দেখবো না, কাউকে কনসার্টই হইতে দিব না, কনসার্ট অফ করে দিও। ভিডিওতে বেশ কিছু ভিডিওতে বাজে ভাষা ইউজ করছে, দেখতে দিব। ব্যাপারটা হলো এরকম যে তারাও তো দেখতে আসছিল, সবাই দেখতে আসে আমাদের না। জানার কথা হচ্ছিল যে কোনো হুজুররা বা আসছিল কিনা। না, তারা কোনো হুজুর ছিল না, কেউ ছিল না। এখানে একটা ফেসবুক পেজ থেকে পোস্ট দিছে যে তৌহিদি জনতা আসছিল, কিন্তু এটা ভুল, পুরোপুরি ভুল। এটা লোকাল কিছু মানুষজন, কিছু উঠতি বয়সী পোলাপান আসছে, আইসে ঢিল মারছে আশেপাশে, মানে বস্তির পোলাপান। তারপর মানে সংবাদ মাধ্যমগুলা যে রিউমারটা ছড়াইতেছে যে এইভাবে করছে ওইভাবে করছে, 5 জন মারা গেছে, ঠিক আছে, এইগুলো আসলে কিছুই ঘটে নাই। আমরা ভিতরে একটা মানে সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামটা র্যাফেল রোড একদম শেষ পর্যায়ে জেমস ধরনের সার্কিট হাউস স্টে করতেছে। সে যখন আসবে তার আগ দিয়ে এখানে পোলাপান কিছু উঠলো, উশৃঙ্খল পোলাপান, এটা ফার্স্টে
এই আমাদের যে গেটে যে লাইটগুলা ওয়ালের লাইটগুলো ভাঙচুর করলো। এরপরে তারা ট্রাকে উঠে এই যে আলোকসজ্জার জারবাতিগুলো এগুলা ছিঁড়ে তারপরেই ইট মারা শুরু করে দিল।